নমস্কার। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বাংলা ব্যাকরণের একটা অংশ আছে যা অনেকের কাছেই বেশ ভয়ের, তাই না? হ্যাঁ, আমি ব্যঞ্জনবর্ণের শ্রেণী বিভাগের কথাই বলছি, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলুন আজ এই কঠিন বিষয়টার কোডটাকেই ভেঙে ফেলা যাক। তো চলুন আগে দেখে নেই ঠিক কি এমন প্রশ্ন পরীক্ষায় আসে যা আমাদের এত সমস্যায় ফেলে। এই যেমন ধরুন এই প্রশ্নটা, কেভিএস বা এনভিএস এর মতো পরীক্ষাগুলোতে এটা খুব কমন একটা প্রশ্ন, আর এটার উত্তর ভুল হলেই কিন্তু মূল্যবান নম্বরটা হাতছাড়া হয়ে যায়। আসলে এই অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ শব্দগুলো শুনলেই কেমন যেন সব গুলিয়ে যায়, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন একটা সহজ ট্রিক থাকত যা দিয়ে এই সব প্রশ্নের উত্তর এক নিমিষে দেওয়া যেত। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন একটা পদ্ধতি আছে যা জানা থাকলে এই কঠিন বিষয়টা একদম জলের মতো সোজা হয়ে যাবে আর প্রতিবারই সঠিক উত্তর দেওয়া যাবে। তাহলে আর দেরি কেন? চলুন সেই মাস্টার কি বা মূল চাবিকাঠিটা কি সেটা এবার দেখে নেওয়া যাক। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে পুরো বিষয়টা বুঝব, তারপর ঠিক যেখান থেকে প্রশ্ন আসে সেখানে ফোকাস করব। আমরা সবাই জানি বাংলা বর্ণমালায় মোট ৫০টা বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সব মিলিয়ে। কিন্তু আমাদের সবকটা নিয়ে মাথা ঘামানোর একদমই দরকার নেই। কারণ পরীক্ষার যত সব প্যাঁচানো প্রশ্ন সেগুলো আসে মূলত এই ৩৯টা ব্যঞ্জনবর্ণ থেকেই। সুতরাং আমাদের পুরো ফোকাসটা থাকবে এখানেই। আর আসল কথাটা কি জানেন? এই ৩৯টার মধ্যেও মাত্র ২৫টা বর্ণ, হ্যাঁ ঠিকই শুনছেন, ক থেকে ম পর্যন্ত এই ২৫টা বর্ণকে যদি আমরা ঠিকঠাক বুঝে নিতে পারি তাহলেই কিন্তু ৯০% বেশি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এগুলোকেই বলে স্পর্শবর্ণ। এই যে দেখুন, এটাই হলো সেই মাস্টার কি, আমাদের আসল অস্ত্র। এই ছকের মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। এখানে ক থেকে ম পর্যন্ত ২৫টা বর্ণকে তাদের উচ্চারণের ধরন অনুযায়ী সাজানো আছে। এই যে ক বর্গ, চ বর্গ, এগুলো হলো সারি, আর ওপর নিচে যেগুলো আছে সেগুলো কলাম। এই কলামগুলোই হলো আমাদের ট্রিকের মূল ভিত্তি, যা আমরা একটু পরেই শিখব। জেনে রাখুন, পরীক্ষার সব প্রশ্ন কিন্তু এই ছকটা থেকেই হয়। এখন এই ছকটা দেখে হয়তো মনে হচ্ছে, বাবারে, এটা মুখস্থ করা তো বিশাল ব্যাপার। কিন্তু একদম চিন্তা করবেন না, এর জন্য এমন একটা দারুণ ট্রিক আছে যেটা মনে রাখার জন্য শুধু আপনার নিজের একটা হাতই যথেষ্ট। তো চলুন শুরু করা যাক। প্রথম ধাপ, শ্বাস বা প্রাণ। ভাবুন, আপনার আঙুলগুলোই হলো বর্ণ। প্রথম, তৃতীয় মানে বিজোড় সংখ্যার আঙুলগুলো হলো অল্পপ্রাণ, আর দ্বিতীয়, চতুর্থ মানে জোড় সংখ্যার আঙুলগুলো হলো মহাপ্রাণ। কি সোজা না? বিজোড় মানে অল্পপ্রাণ, জোড় মানে মহাপ্রাণ। ব্যাপারটা কি? অল্পপ্রাণ মানে হলো উচ্চারণে কম বাতাস লাগে, যেমন বলুন ক, গ। আর মহাপ্রাণ মানে উচ্চারণে অনেক বেশি বাতাস বের হয়, যেমন খ, ঘ। মুখের সামনে হাত রাখলেই তফাৎটা পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপ। এবার দেখব গলার কম্পন মানে ঘোষ। এখানে নিয়মটা হলো, প্রথম দুটো আঙ্গুল হলো অঘোষ মানে গলা কাঁপবে না, আর পরের ৩টি আঙ্গুল মানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হলো ঘোষ মানে উচ্চারণের সময় গলায় একটা কম্পন হবে। দেখুন, অঘোষ বর্ণগুলোর সাউন্ড খুব হালকা, যেমন ক, খ। আর ঘোষ বর্ণগুলোর সাউন্ড বেশ ভারী, একটা গমগমে ভাব আছে, যেমন গ, ঘ, ঙ। নিজের গলায় হাত দিয়ে উচ্চারণ করে দেখুন, পার্থক্যটার সঙ্গে সঙ্গে ধরতে পারবেন। তাহলে মূল ২৫টা বর্ণের কোড তো আমরা ভেঙে ফেললাম। চলুন এবার ঝটপট আরও কয়েকটা বিশেষ বর্ণ দেখে নিই, যেগুলো থেকেও পরীক্ষায় প্রায় প্রশ্ন চলে আসে। প্রথমে আসছে অন্তস্থ বর্ণ, জ, র, ল, ব। এদের নাম অন্তস্থ কেন? কারণ এরা স্পর্শবর্ণ আর উষ্মবর্ণের ঠিক মাঝামাঝি জায়গায় থাকে। এদের উচ্চারণ পুরোপুরি বাধাও পায় না, আবার একেবারে বাধাহীনও নয়। এরপর হল উষ্ম বর্ণ, স, 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 হ। উষ্ম কথাটার মানেই হল শ্বাস বা গরম বাতাস। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় একটা লম্বা শ্বাস বা হিস হিস আওয়াজ হয়, তাই এই নাম। আর হ্যাঁ, যুক্তবর্ণ, এগুলো কিন্তু পরীক্ষকদের খুব পছন্দের জায়গা, বিশেষ করে গ্যাঁ। অনেকেই ভুল করে ভাবে এটা গ আর ইয় দিয়ে তৈরি, কিন্তু একদম নয়। মনে রাখবেন, গ্যাঁ হল জ আর ইয় এর যোগফল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক কিছু তো শেখা হলো, এবার আসল পরীক্ষা। চলুন দেখা যাক আমাদের নতুন শেখা এই ট্রিকটা কতটা কাজ দেয়। একটা কুইক টেস্ট হয়ে যাক, কি বলেন? প্রথম প্রশ্ন, নিচের কোনটি মহাপ্রাণ বর্ণ? মনে করুন সেই হাতের ট্রিকটা। মহাপ্রাণ মানে কি ছিল? জোড় আঙুল, মানে দ্বিতীয় বা চতুর্থ বর্ণ। তাহলে অপশনগুলোর মধ্যে কোনটা ফিট করছে? একদম, উত্তর হল খ, কারণ খ হল ক বর্গের
দ্বিতীয় বর্ণ। দেখলেন তো, ট্রিকটা জানা থাকলে উত্তর বের করতে 1 সেকেন্ডও লাগে না। দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞান শব্দের জ্ঞাটা কোন দুটো বর্ণ দিয়ে তৈরি? একটু আগেই কিন্তু এটা নিয়ে জোর দিয়ে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, সঠিক উত্তর হল জ আর নিয়। আশা করি এই ভুলটা আর কোনোদিন হবে না। শেষ প্রশ্ন, বর্গের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম বর্ণকে কি বলে? আবার হাতের ট্রিকটা ভাবুন। শেষের 3টে আঙুল, গলায় কম্পন, কি ছিল সেটা? তাহলে দেখুন কি দারুণভাবে আমরা একটা জটিল ছককে হাতের মুঠোয় নিয়ে এলাম। এর থেকে এটাই বোঝা যায় যে যে কোনো কঠিন বিষয়কেই সঠিক কৌশল বা ট্রিক দিয়ে সহজ করে ফেলা সম্ভব। আসলে কোনো কিছুই অসম্ভব নয়, শুধু দরকার সঠিক চাবিকাঠিটা খুঁজে বের করা। আচ্ছা, এবার ভাবার বিষয় হলো পরীক্ষার এমন আর কোন কোন অসম্ভব টপিককে এই রকম সহজ কৌশলে জয় করা যেতে পারে।